ইরানের পাল্টা মিসাইল হামলায় কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। ১৩ জুন রাতে ট্রু প্রমিস 3 নামক প্রতিরোধ অভিযানে ইরান একযোগে ১০০টিরও বেশি মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর দাবি এই হামলা ছিল আত্মরক্ষামূলক। তারা জানায়, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের আক্রমণ প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটনের কর্মকর্তারাও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করেছে, যদিও এখনও পর্যন্ত কোনো যুদ্ধজাহাজ কিংবা যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েলি হামলায় তাদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও সেনা কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হয়েছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই তথ্য নিশ্চিত করে বলেছে, ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার কন্ডেম ছিল রাইজিং লায়ন। ইরান পাল্টা জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব মিসাইল তেল আবিবে আঘাত হানলে অন্তত ২১ জন আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের গন্ধে ভারী হয়ে উঠেছে। পরিস্থিতি ক্রমেই আরও বিপজ্জনক দিকে যাচ্ছে। কবির চৌধুরী, মাই টিভি।